বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম উমর আল জাবের সাহেবের বিখ্যাত বই পড়ো। আজকে চতুর্থ পর্ব। কোরআন পড়ে কোনো লাভ হবে না যদি সূরা আল বাকারা যারা ধৈর্য নিয়ে পুরোটা একবার পড়েছেন তারা দেখবেন এতে কোরআনের এমন কোনো বিষয় নেই যা নিয়ে কিছুটা হলেও বলা হয়নি। আপনি যদি আল বাকারা পুরোটা একবার ভালো করে বুঝে থাকেন তাহলে আপনি সহজেই অমুসলিম বা নাস্তিকদের সাথে কথা বলতে পারবেন এবং ইসলাম নিয়ে কাফিরদের যেসব বহুল প্রচলিত অভিযোগ, অশ্লীল উদাহরণ, ভুল ধারণা, ইসলামের উপর আক্রমণ তা অনেকখানি মোকাবেলা করতে পারবেন। একই সাথে মানুষের জীবনে নিত্যদিনের কষ্ট, হতাশা, অবসাদ, অতৃপ্তি ইত্যাদি মানসিক সমস্যার যথাযথ সাইকোলজিক্যাল সমাধানও আপনি সূরা আল বাকারাতেই পেয়ে যাবেন। এই সূরাটি পুরো কোরআনের একটি সারাংশের মতো। মুমিন হতে হলে নিজের মধ্যে কি কি পরিবর্তন আনতে হবে, কাফির কারা, মুশরিকদের সংজ্ঞা কি, আগেকার জাতিগুলো কি ধরনের ভুল করে গেছে, আমাদের কি ধরনের ভুল করার থেকে দূরে থাকতে হবে যাতে করে আমরা আগেকার জাতিদের মতো শাস্তি না পাই, সলাত, সিয়াম, হজ, জাকাতের গুরুত্ব, নবীদের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা, কখন কাফিরদের সাথে যুদ্ধ করা যাবে, কখন করা যাবে না, এমন কিছুই নেই যা নিয়ে এই সূরায় কিছুটা হলেও বলা হয়নি। আলিফ লাম মিম। কোরআনের অক্ষর ভিত্তিক এই আয়াতগুলোকে বলে হুরুফে মুকাত্তাআত। এর অর্থ নিয়ে অনেক মত আছে। তার মধ্যে 4টি প্রসিদ্ধ মত হচ্ছে: 1. এগুলো শুধুই অক্ষর, কোনো অর্থ নেই। 2. এগুলোর অর্থ আছে কিনা তা আমরা জানি না। 3. এগুলোর অর্থ আছে যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 4. এগুলো কোরআনের মুতাশাবিহাত আয়াতগুলোর অন্তর্ভুক্ত। হিদায়াত পাওয়ার জন্য প্রয়োজনীয় কোনো জ্ঞান এতে নেই। সম্ভবত আল্লাহ তাআলা এই অদ্ভুত শব্দগুলো দিয়ে যেন আরবদের চ্যালেঞ্জ করেছিলেন যে, দেখো, কোরআন আমাদেরই আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু এর মধ্যে এমন কিছু রয়েছে যা বের করার মতো যথেষ্ট পর্যায়ের বুদ্ধিমত্তায় এখনো তোমরা পৌঁছাতে পারোনি। যদি পারো তো বের করো। এভাবে তিনি আমাদের বুদ্ধিমত্তা এখনো কোথায় আছে সে ব্যাপারে সাবধান করে দিচ্ছেন, যাতে করে আমরা নিজেদের দুর্বলতা উপলব্ধি করে বিনয়ের সাথে কোরআন পড়ি। এছাড়াও এই অক্ষরগুলো মনোযোগ আকর্ষণ করতে ব্যবহার হতে পারে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা পড়ে শোনাতেন, তখন হঠাৎ এই কিছু অক্ষর দিয়ে তেলাওয়াত শুরু করলে আশেপাশের মানুষরা অবাক হয়ে কান খাড়া করে শুনতো। অনেকেই এই অদ্ভুত আয়াতগুলোর প্রকৃত উদ্দেশ্য বের করার জন্য অদরকারি গবেষণা করেছেন। কোরআনের গাণিতিক বিস্ময় শিরোনামে যা চালু আছে তার সবকিছুই ঢালাওভাবে সত্যি নয়। অনেকে ইন্টারনেটে সার্চ করে যা পান সেটাই বিশ্বাস করেন। মুসলিমদের এমন আচরণ দুঃখজনক। কোরআনের মুজিজা মূলত ভাষাতাত্ত্বিক, সংখ্যাতাত্ত্বিক নয়। শেক্সপিয়র সনেট লিখেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত তার অনুকরণে লিখল চতুর্দশপদী কবিতা। এতে 14টি লাইন থাকবে, আবার প্রতি লাইনে থাকবে 14টি পদ। এটা মানুষের মেধার প্রকাশ, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মানুষের সৃষ্টি, মানুষের পক্ষে এটা করা সম্ভব। কিন্তু কোরআনের বিষয় এটা অতুলনীয় ও অকরণীয়। কোনোদিন কোনো মানুষ বা কোনো জিন এর মতো কিছু লিখতে পারবে না। পুরো কোরআন দূরে থাক, 10টা সূরা দূরে থাক, একটা সূরাও কেউ লিখতে পারবে না। একা তো পারবেই না, দলবল মিলে কাজ করলেও পারবে না। যখন কোরআন নাজিল হয়েছে তখন পারেনি, এখনো পারে না, ভবিষ্যতেও পারবে না। আলিফ লাম মিম অক্ষর কয়টি আল্লাহর কালামের বৈশিষ্ট্য। এ কথা স্পষ্ট যে এ অক্ষরগুলোতে এমন কোনো তথ্য নেই যা মানুষের দিন পালনের জন্য দরকার হবে। যদি থাকতো তবে আল্লাহ তাআলা তার রাসূলের মারফত আমাদের জানিয়ে দিতেন। ইবাদতের ক্ষেত্রে ইসলামে গোপন জ্ঞান বলে কিছু নেই। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব বা বই যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, পথ নির্দেশক মুত্তাকিদের জন্য। লক্ষ্য করুন, যালিকা শব্দ দিয়ে আল্লাহ কোরআনকে ওটা বলে সম্বোধন করেছেন, এটা বলে নয়। এর সম্ভাব্য কারণ, আল্লাহ এখানে লাউহে মাহফুজে সংরক্ষিত সম্পূর্ণ কোরআনকে বুঝিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি অন্যদের তিলাওয়াত করে শোনাচ্ছিলেন, তখন তিনি যদি বলতেন এটা সেই বই, তবে প্রশ্ন আসতো কোন বই? তার সামনে তো কোনো বই নেই। তাই ওটা বলে দূরের কোনো বইকে সম্বোধন করা হয়েছে। এছাড়াও ভাষাগতভাবে যালিকা ব্যবহার করা হয় কোনো কিছুকে সম্মান প্রদর্শন করে নির্দেশ করার জন্য। কোরআনের আগেও আসমানি কিতাব এসেছিল, যেমন তাওরাত এবং ইনজিল। কোরআন সেগুলো সত্যায়নকারী এবং সংরক্ষণকারী, অর্থাৎ আগের কিতাবদারীরা তাদের বই বদলে ফেললেও কোরআন ঠিকই বলে দিবে সেখানে কি ছিল।
অনেকের ধারণা ইসলাম একটি নতুন ধর্ম যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে গেছেন। এটি একটি ভুল ধারণা। ইসলাম হচ্ছে মহান আল্লাহ তাআলার নির্ধারিত সকল মানবজাতির জন্য একমাত্র ধর্ম, যার মূল নির্যাস তাওহীদ। তবে এক একজন নবীর ক্ষেত্রে আইন কানুন এবং আদেশ নিষেধ ছিল আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পাঠানোর পরে তাকে যে শরিয়া দেওয়া হয়েছিল তা মহান আল্লাহ তাআলার কাছে লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। একে আল কিতাব বলে সম্বোধন করা হয়। এই আল কিতাব থেকে সুদীর্ঘ 23 বছরে যতটুকু প্রয়োজন ততটুকু নাজিল হয়েছে। ওহী নাজিলের সমাপ্তির পরে তা আমরা একটি বই আকারে পেয়েছি। লা রয়বা শব্দটি আরবির বিশেষ ভাষা রীতি। একে বলে লায়নাফিস জিন্স, অর্থাৎ নেই, থাকার সম্ভাবনাও নেই। সাধারণ নেতিবাচক লা রয়বুন মানে সন্দেহ নেই। আর এখানে ব্যবহৃত লা রয়বা মানে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। নেই 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 আরবি ভাষারীতিতে এরাব, যেমন এখানে উ থেকে আ এর এই পরিবর্তন অর্থ যে কিভাবে বদলে দেয় তা যারা আরবি জানে না তারা কল্পনা করতে পারবে না। কোরআন কোনো মেটাফিজিক্স বা ফিলোসফির বই নয় যে এখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা মানুষের অনুমান এবং যুক্তির উপর নির্ভর করে নানা রকম তথ্য দেওয়া আছে এবং যার ভূমিকাতে লেখক আগেভাগেই বলে দেন, আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোরআন এমন একটি বই যার লেখক এই পৃথিবীর কেউ নন, তিনি মহাবিশ্বের সকল জ্ঞানের অধিকারী, মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তার কথা কোনো থিওরি নয়, কোনো অনুমান নয়, তার কথা হচ্ছে অকাট্য সত্য। তার বাণীর অনেকাংশ আধুনিক বিজ্ঞান সত্যি প্রমাণ করেছে, কিছু নিয়ে এখনো গবেষণা চলছে। কিন্তু কোরআনে এমন কোনো বাণী নেই যেটা আধুনিক বিজ্ঞান সর্বসম্মতিক্রমে প্রমাণ করেছে যে তা ভুল, এবং তা ভুল প্রমাণ করে গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পেরেছে। আধুনিক মানুষদের অনেকেরই ধর্মের অনেক কিছুই মানতে কষ্ট হয়। তারা সব কিছুতেই বৈজ্ঞানিক প্রমাণ খোঁজেন। যেটাই তাদের কাছে আজকের যুগের বিজ্ঞান অনুসারে অবৈজ্ঞানিক মনে হয় সেটাই তাদের মেনে নিতে কষ্ট হয় এবং সারা জীবন মনের মধ্যে একটা কাঁটা বিঁধে থাকে। সেক্ষেত্রে তারা প্রবাবিলিটি ব্যবহার করে দেখতে পারেন। যদি কোনো কিছু 70 থেকে 80% সম্পূর্ণ 100 ভাগ সত্য হয়, বাকি 20 থেকে 30% মিথ্যা না হয়, তাহলে সেই 20 থেকে 30% সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং কোরআনে 100% সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ফর্মুলা কাজে লাগালে আশা করি কোরআনের যেসব ব্যাপার বৈজ্ঞানিক প্রমাণের অভাবে মেনে নিতে পারছেন না সেগুলো বিশ্বাস করতে সমস্যা হবে না। শুধু বিজ্ঞান নয়, কোরআনের তথ্যগত কোনো ভুল নেই, ভাষাগত কোনো ভুল নেই, ব্যাকরণ বলুন আর বানান। কোরআনের কোনো সম্পাদক বা সম্পাদনা পরিষদ নেই। কোরআনের সংস্করণ একটি। কোরআন পৃথিবীর একমাত্র বই যা শুরু হয়েছে নির্ভুলতা চ্যালেঞ্জ দিয়ে, এবং সেই দাবি আজও অম্লান। আজকাল ইন্টারনেটে প্রচুর দেখা যায় কোরআনের ব্যাকরণগত ভুল আছে বা কোরআনে স্ববিরোধী আয়াত আছে ইত্যাদি দাবি করতে। এইসব দাবি এক ধরনের প্রতারণা। এগুলোর প্রত্যেকটির যথাযথ জবাব আছে। মুত্তাকিন শব্দটির অর্থ সাধারণত করা হয় যারা আল্লাহ ভীরু, যাদের তাকওয়া আছে, তাদের মুত্তাকি বলা হয়, এবং তাকওয়াতে সাধারণত আল্লাহ ভীতি অনুবাদ করা হয়। এটি পুরোপুরি সঠিক অনুবাদ নয়, কারণ ভয় এর জন্য আরবিতে ভিন্ন শব্দ রয়েছে, যেমন খৌফ, খাসিয়া, হিজর। শুধু কোরআনে 12টি আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে বিভিন্ন গভীরতার ভয়, সতর্কতা, আতঙ্ক ইত্যাদি তুলে ধরার জন্য। এর মধ্যে তাকওয়া হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারে সবসময় পূর্ণ সচেতন থাকা এবং আল্লাহর অপছন্দের কাজ থেকে সর্বাত্মক বিরত থাকা। ধরুন, আপনি প্রতিদিন কি করেন সেটা নিয়ে একটি রিয়েলিটি টিভি শো বানানো হচ্ছে। আপনার বাসার সবগুলো রুমে ক্যামেরা বসানো হয়েছে। আপনি ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত সব সময় আপনার সাথে একজন ক্যামেরাম্যান আপনার দিকে ক্যামেরা তাক করে রেখেছে। আপনি কি বলতেছেন, কি করতেছেন, কি খাচ্ছেন, কি দেখছেন, সবকিছু প্রতি মুহূর্তে রেকর্ড করা হচ্ছে। কল্পনা করুন যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে আপনার মানসিক অবস্থা কি হবে? আপনি প্রতিটি কথা বলার আগে চিন্তা করবেন যে আপনার কথাগুলো মার্জিত হচ্ছে কিনা, আপনার হাঁটার ধরন ঠিক আছে কিনা, আপনি উল্টো পাল্টার দিকে তাকালে সেটা আবার রেকর্ড হয়ে গেল কিনা। আপনি টিভিতে যেসব হিন্দি সিরিয়াল, বিজ্ঞাপন, মুভি দেখেন, যেসব গান শোনেন, ইন্টারনেটে যেসব সাইট ঘুরে বেড়ান, সেগুলো ক্যামেরা রেকর্ড হয়ে গেলে লোকজনের কাছে মান সম্মান থাকবে কিনা। এই যে ক্যামেরাম্যানের প্রতি আপনার চরম সচেতনতা, আল্লাহর প্রতি আপনার ঠিক একই ধরনের
তাকওয়ার থাকার কথা। আপনার দিকে একজন ক্যামেরাম্যান নয়, বরং কমপক্ষে 2 জন অদৃশ্য সত্তা প্রতি মুহূর্তে এমন এক প্রযুক্তি ব্যবহার করে আপনার প্রতিটা চিন্তা, কথা, কাজ রেকর্ড করছেন, যার দ্বারে কাছে কিছু কোনোদিন মানুষ বানাতে পারবে না। আর সেটা যদি আপনার সাবধান হওয়ার জন্য যথেষ্ট না হয়, তাহলে মনে রাখুন, এমন এক প্রচণ্ড ক্ষমতাধর সত্তা সবসময় আপনার দিকে তাকিয়ে আছেন, যিনি সেই অদৃশ্য সত্তাদের সৃষ্টি করেছেন, তাদের সেই অভাবনীয় প্রযুক্তি দিয়েছেন। এই মহা ক্ষমতাশীল সত্তা মানুষের থেকেও অনেক অনেক বেশি ক্ষমতাধর বুদ্ধিমান সত্তাদের সৃষ্টি করেছেন, যারা আলোর গতিবেগ অতিক্রম করে এক মুহূর্তের মধ্যে মহাবিশ্বের যে কোনো জায়গায় চলে যেতে পারে। এই পুরো মহাবিশ্ব তার হাতের মুঠোয়। আপনি তাকে কোনোভাবেই এক মুহূর্তের জন্য ফাঁকি দিতে পারবেন না। এই আয়াতটির অর্থে একটি লক্ষ্য করার মতো ব্যাপার রয়েছে। কোরআন সবার জন্য পথপ্রদর্শক নয়, এটি পথপ্রদর্শক শুধু তাদের জন্য যারা সৃষ্টিকর্তার প্রতি অত্যন্ত সচেতন। এর মানে কি সবাই কি তাহলে কোরআন পড়ে সঠিক পথ পাবে না? তাহলে কোরআন পাঠিয়ে কি লাভ হলো? পৃথিবীতে লক্ষ লক্ষ অমুসলিম আছে যারা কোরআন পড়ে, লক্ষ লক্ষ মুসলিম নামদারি মানুষও কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়েও তারা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারেনি। তার আগেও যেরকম ছিল এখনো সেরকমই রয়ে গেছে। তারা আগেও মিথ্যা বলতো, এখনো বলে। তারা আগেও সিগারেট খেত, এখনো খায়। তারা আগেও অর্ধেক শরীর বের করে রাস্তাঘাটে চলাফেরা করত, এখনো করে। এর কারণ কি? এর কারণ তাদের তাকওয়ার অভাব। কোরআন পড়ে তা থেকে শিক্ষা পেয়ে জীবনে পরিবর্তন আনতে হলে প্রথমে আপনার ভেতরে সৃষ্টিকর্তার প্রতি গভীর সচেতনতা তৈরি করতে হবে, তার প্রতি শ্রদ্ধা অনুভব করতে হবে। আপনাকে মানতে হবে যে আপনি একজন মহান প্রভুর মামুলি দাস মাত্র। তিনি আপনাকে প্রতি মুহূর্তে দেখছেন, আপনার প্রত্যেকটা কথা, কাজ, চিন্তা রেকর্ড করছেন। সঠিক পথ পাওয়ার জন্য তিনি আপনাকে অসাধারণ এক ম্যানুয়াল দিয়েছেন। আপনাকে তিনি এক বিরাট সৌভাগ্য দিয়েছেন, যা পৃথিবীতে অনেক মানুষকে দেননি। আপনি যখন এই অনুভূতি, এই তাকওয়া নিয়ে কোরআন পড়বেন, শুধু তখনই আপনি কোরআন পড়ে নিজের জীবনে পরিবর্তন আনতে পারবেন। কোরআন তখন আপনার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। যদি সেই তাকওয়া না থাকে, তাহলে আপনি কোরআন পড়বেন কিন্তু ভুল বুঝবেন। ধার্মিক মানুষদের অপদস্থ করার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা করবেন। মুসলিম দল বা ব্যক্তির মিথ্যা দোষ ধরবেন, প্রচার করবেন। কোরআন পড়ে আপনার ভেতরে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না। কোরআন আপনার জন্য পথপ্রদর্শক হবে না, বরং অমূলক দার্শনিক যুক্তি তর্ক করে বিকৃত আনন্দ পাওয়ার একটি উৎস হবে। কোরআন পড়ে তা থেকে কোনো ধরনের উপকার পাওয়ার প্রথম শর্ত তাকওয়া। সে তাকওয়া যাদের মধ্যে আছে তাদের বলা হয় মুত্তাকি, যারা অদেখা জগতের কিছু ব্যাপার স্বীকার করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবে তথা মানুষের দেখার বাইরে কিছু বিষয় স্বীকার করে, সালাত প্রতিষ্ঠা করে এবং তাদের আমরা যা দিয়েছি তা থেকে খরচ করে। সূরা বাকারা ৩। ইউমিনুন অর্থ যারা পূর্ণ স্বীকৃতি প্রদান করে। ঈমানে একটি গভীর ব্যাপার। শুধু তথ্য জানা থাকলেই ঈমান আনা যায় না। ঈমান অর্থ পূর্ণ নিশ্চয়তার সাথে অন্তর, মুখ এবং কর্মে স্বীকৃতি দেওয়া। গয়েব অর্থ এমন কিছু যেটা মানুষের পক্ষে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়, কোনো পদার্থবিজ্ঞানের সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। অদেখা, অজানা, মানুষের দৃষ্টি ক্ষমতার বাইরে এমন সব ব্যাপার। এই অদেখা বিষয় নিয়েই হচ্ছে আজকের যুগের আধুনিক মানুষের যত সমস্যা। আধুনিক মানুষ কোনোভাবে আত্মা, ফেরেশতা, জিন, জান্নাত, জাহান্নাম, পূর্ব নির্ধারিত তাকদির, এইসব অদেখা জিনিসের উপর বিশ্বাস করতে পারছে না। তারা অনেকে হয়তো মুখে বলে যে তারা মুসলিম, মুখে বলে যে জান্নাত, জাহান্নাম, কিয়ামত, এইসব ব্যাপারে তারা ঠিকই বিশ্বাস করে, কিন্তু আসলে সেটা শুধু মুখের কথা। মুসলিম নাম নিয়ে থাকতে হলে যেহেতু এইসব ব্যাপারে সবার সামনে উল্টাপাল্টা কিছু বলা যায় না, সেহেতু তাদের সাধারণত এইসব অদেখা, অজানা জিনিসের বিরুদ্ধে মুখ খুলে কিছু বলতে দেখা যায় না, কিন্তু তাদের মনের ভেতরে মোটেও এগুলোর উপর দৃঢ় বিশ্বাস নেই। এর কারণ হলো বিংশ শতাব্দীর বিজ্ঞান ও মিডিয়া মানুষের মধ্যে একটা ধারণা বদ্ধমূল করে দিয়েছে যে যেটা মানুষের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধ করা যায়, কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করা যায়, শুধু সেটাই বাস্তবতা, বাকি সব অবাস্তব।
যেহেতু আত্মাকে কোনো যন্ত্র দিয়ে শনাক্ত করা যায় না, তাই আত্মা বলে কিছু নেই। যেহেতু ফেরেশতাদের কোনো রাডার দিয়ে ধরা যায় না, ফেরেশতা বলে কিছু নেই। এগুলো সব গাঁজাখুরি কথাবার্তা। এই মহাবিশ্ব একদিন পুরোটা ধ্বংস হয়ে যাবে, মানুষের শরীর প্রতিটি অণু পরমাণু নষ্ট হয়ে যাবে, কিন্তু তারপর ঠিকই সব মানুষ আবার একদম আগের অবস্থায় ফেরত যাবে। এরপর তাদের পুরো জীবনটা রিপ্লে করে দেখানো হবে। এইসব অবাস্তব কথাবার্তা তারা কোনোভাবে মেনে নিতে পারে না। মানুষের প্রত্যেকটা চিন্তা, কথা, কাজ কোনো অদৃশ্য পদ্ধতিতে রেকর্ড হচ্ছে, যেটা একদিন তাদের দেখানো হবে তাদের বিচার করার জন্য। প্রযুক্তিগত দিক থেকে মানুষের পক্ষে অসম্ভব ব্যাপারটিতে তারা কোনোভাবে মনে প্রাণে বিশ্বাস করতে পারে না। তাদের মনের ভেতরে সব সময় একটা প্রশ্ন থেকে যায় যে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে যেটা কোনোভাবে সম্ভব না, সেটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার পক্ষে অসম্ভব। অথচ মানুষ ডার্ক ম্যাটার দেখেনি বা কোনো ধরনের যন্ত্রে তাদের উপস্থিতি শনাক্ত করতে পারেনি, কিন্তু ডার্ক ম্যাটার নিয়ে তার বিশ্বাসের কোনো অভাব নেই। স্থূল বিবর্তনের পক্ষে কোনোই প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু বিজ্ঞানীদের বিবর্তন নিয়ে এতই দৃঢ় ইমান যে ডারউইনের বিবর্তন বা থিওরিকে তারা স্কুলের কারিকুলামের অন্তর্ভুক্ত করে দিয়েছে। কোটি কোটি ছেলে মেয়ে স্কুলে শিখছে যে ডারউইনের বিবর্তনবাদ একটি ফ্যাক্ট, প্রতিষ্ঠিত সত্য। এ নিয়ে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে হাজার হাজার উচ্চ ডিগ্রিধারী নাস্তিক বিজ্ঞানীরা গায়েবী এতই বিশ্বাস করে যে তারা প্রতি বছর $7 মিলিয়ন খরচ করে মহাবিশ্বে কোনো বুদ্ধিমান প্রাণীর রেডিও সিগন্যাল খুঁজে বেড়ায়। এইসব বিজ্ঞানীরা মনে প্রাণে বিশ্বাস করে যে মহাবিশ্বে এলিয়েন আছেই, অথচ গত 50 বছরে তারা কোনো ধরনের ইঙ্গিত খুঁজে পায়নি। অনেকে তাদের পুরো জীবন ব্যয় করেছে এইসব গায়েবের উপর বিশ্বাস রেখে। তারা এগুলো সবই পারে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতার উপর, তার অদৃশ্য সৃষ্টির উপর, তার বিচার দিনের উপর কোনোভাবে বিশ্বাস করতে পারে না। ডাবল স্ট্যান্ডার্ড কাকে বলে? বিজ্ঞান আর ইসলামের একটা ব্যাপার আমাদের স্পষ্ট বুঝে নেওয়া ভালো। বৈজ্ঞানিক পদ্ধতি দাঁড়িয়ে আছে অনেকটা, ধারণা বা ধরে নেই এর উপরে। এক, আমাদের চারপাশে যা ঘটে তার সবকিছুই প্রাকৃতিক ব্যাখ্যা আছে। দুই, আমরা যদি সেই ঘটনাগুলো পরীক্ষা করি তবে পর্যবেক্ষণের মাধ্যমে ঘটনাগুলোর প্রমাণ পাওয়া যাবে। তিন, প্রকৃতিতে যা ঘটবে তার পুনরাবৃত্তি হবে, অর্থাৎ একটি পরীক্ষা একই পরিবেশে কয়েকবার চালালে একই ফল পাওয়া যাবে। মজার ব্যাপার হচ্ছে বৈজ্ঞানিক সত্য কখনো ধ্রুব সত্য হয় না। 100টা পরীক্ষার পর্যবেক্ষণ থেকে প্রতিষ্ঠিত একটি তথ্যকে নতুন আরেকটা পরীক্ষার ফলাফল মিথ্যা প্রমাণ করে দিতে পারে। অভিজ্ঞতা নির্ভর বিধায় বিজ্ঞান নিয়ত বদলায়। বিজ্ঞান দাঁড়িয়ে আছে তার উপরে যাকে পর্যবেক্ষণ করা যায়। মজার ব্যাপার হচ্ছে এই তিনটি পোস্টুলেট বা স্বীকার্যকে বলে এক্সিয়াম, স্বতঃসিদ্ধ সত্য। এর মানে এই তিনটি স্বীকার্য যে সত্যি তা কোনোদিন পরীক্ষা করে দেখা যাবে না। তথাকথিত বিজ্ঞান মনস্ক নাস্তিকরা পর্যবেক্ষণ ছাড়াই স্বতঃসিদ্ধ বিশ্বাস করতে পারে, কিন্তু আল্লাহকে দেখে না বলে ঈমান আনতে পারে না। এটা তাদের ডাবল স্ট্যান্ডার্ড। যা কিছু দেখা যায় না তাকে বিজ্ঞানের আওতায় ফেলা যাবে না। এই জন্যই ইসলামে গায়েব বা অদৃশ্যের ব্যাপারগুলোতে বিশ্বাস করতে বলা হয়েছে। এগুলো মানুষ চিন্তায় ধারণ করতে পারবে, চোখে নয়। আজকাল মিডিয়াগুলোতে ব্যাপকভাবে নতুন এক গায়েবের প্রচারণা শুরু হয়েছে, মাল্টিভার্স থিওরি। বিজ্ঞান কোনোভাবে ব্যাখ্যা করতে পারছে না কিভাবে আমাদের এই মহাবিশ্বটি এত নিখুঁতভাবে, এত পরিকল্পিতভাবে প্রাণের সৃষ্টির জন্য তৈরি করা হয়েছে। ইলেকট্রনের ভর, পরমাণুর মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্স, উইক ফোর্স, ম্যাটার অ্যান্ড এন্টি ম্যাটার এর পরিমাণের মধ্যে থাকা অচিন্তনীয় সূক্ষ্ম পার্থক্য, পদার্থ বিজ্ঞানের ধ্রুবকগুলো, এরকম শত শত ভারসাম্য কিভাবে কাকতালীয়ভাবে মিলে গেল, কিভাবে এগুলো সব অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারণ করা হলো যাতে করে নক্ষত্র, গ্রহ, পানি, ভারী মৌলিক পদার্থ সৃষ্টি হয়ে একদিন প্রাণের সৃষ্টি হয়, যে প্রাণ বিশেষভাবে বিবর্তিত হয়ে একদিন মানুষের মতো বুদ্ধিমান প্রাণীর জন্য প্রকৃতিতে উপযুক্ত করে দেবে। এর পক্ষে নাস্তিকদের কোনো ব্যাখ্যা নেই। যেমন অভিকর্ষ বল যদি 1 বিলিয়ন ভাগের 1 ভাগ বেশি বা কম হতো, তাহলে কোনো গ্রহ সৃষ্টি হতো না, প্রাণের সৃষ্টির কোনো সম্ভাবনাই থাকতো না। বিগ ব্যাং এর সময় যে শক্তির প্রয়োজন ছিল সেটা যদি 10 ভাগের 1 ভাগ এদিক ওদিক হতো, তাহলে অভিকর্ষ বলের সাথে অসামঞ্জস্য এত বেশি হতো যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারতো না। 10 হচ্ছে 1 এর পরে 7টি শূন্য বসালে যে বিশাল সংখ্যা হয় সেটি। বিগ ব্যাং
এক ভাগও যদি এদিক ওদিক হতো তাহলে মহাবিশ্ব সৃষ্টি হতো না, যাতে আজকের মতো নক্ষত্র, গ্রহ এবং প্রাণ সৃষ্টি হতো। এগুলো সূক্ষ্ম ভারসাম্য একসাথে মিলে যাওয়া যে কোনোভাবেই গাণিতিক সম্ভাবনার মধ্যে পড়ে না। এটা বুঝতে পেরে নাস্তিকদের নতুন থিওরিটি এসেছে। আমাদের মহাবিশ্ব আসলে ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্বের মধ্যে একটি। এক এক মহাবিশ্বে পদার্থ বিজ্ঞানের ধ্রুবকগুলোর এক এক মান রয়েছে। কিছু মহাবিশ্বে পদার্থ বিজ্ঞানের ধ্রুবকগুলোর মানগুলো এমন হয় যে তা মহাবিশ্ব ধ্বংস করে দেয়। আর কিছু মহাবিশ্বে পদার্থ বিজ্ঞানের ধ্রুবকগুলোর মান এমন হয় যে সেখানে কোনোদিন সূর্যের মতো একটি তারা এবং পৃথিবীর মতো একটি গ্রহ তৈরি হতে পারে না, যার ফলে সেই সব মহাবিশ্বে কোনো প্রাণ সৃষ্টি হয় না। পদার্থ বিজ্ঞানের সূত্রগুলো যতগুলো সম্ভাবনা হওয়া সম্ভব, সেটা যতই কল্পনাতীত অবাস্তব একটা ব্যাপার হোক না কেন, যা কিছু হওয়া সম্ভব তার সবকিছুই সেই মাল্টিভার্সের ল্যান্ডস্কেপে কোথাও না কোথাও হয়েছে এবং হয়ে যাচ্ছে। আমরা মানুষেরা সেই অসীম সংখ্যক সম্ভাবনাগুলোর মাত্র একটি, যেখানে পদার্থবিজ্ঞানের হাজার হাজার নিয়ম কাকতালীয়ভাবে কল্পনাতীত সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে কোনোভাবে মিলে গেছে, এবং যার কারণে আজকে আমরা এই মহাবিশ্বে দাঁড়িয়ে নিজেদের উপলব্ধি করতে পারছি। তাদের দাবিটা হচ্ছে এরকম: ধরুন, কোনো এক সমুদ্রের তীরে বালুতে আপনি একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখে তাদের জিজ্ঞেস করলেন, এই মোবাইল ফোনটা নিশ্চয়ই কোনো বুদ্ধিমান সত্তা বানিয়েছে। তারা বলবে, না, কোটি কোটি বছর ধরে সমুদ্রের পানি বালুতে আছড়ে পড়তে পড়তে এবং ঝড়, বৃষ্টি, বজ্রপাতের ফলে বালুতে রাসায়নিক বিক্রিয়া হয়ে একসময় এই মোবাইল ফোনটি তৈরি হয়েছে। এটি কোনো বুদ্ধিমান সত্তা বানায়নি, এটি পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অসীম সব সম্ভাবনাগুলোর একটি। এরকম কোটি কোটি সমুদ্রের তীর আছে যেগুলোর একটিতে হয়তো শুধুই একটা প্লাস্টিকের বাক্স তৈরি হয়েছে, পুরো মোবাইল ফোন তৈরি হতে পারেনি। কিছু তীর আছে যেখানে হয়তো একটা ডিসপ্লে পর্যন্ত তৈরি হয়েছে, কিন্তু কোনো বাটন তৈরি হয়নি। আপনি আমি আসলে কাকতালীয়ভাবে সেই অসীম সব সমুদ্রের তীরগুলোর বিশেষ একটিতে দাঁড়িয়ে আছি, যেখানে পদার্থ বিজ্ঞানের সব সম্ভাবনা কাকতালীয়ভাবে মিলে গেছে, যে কারণে এই তীরে একটি সম্পূর্ণ মোবাইল ফোন সৃষ্টি হয়েছে। এই হচ্ছে মাল্টিভার্স থিওরি। মাল্টিভার্স থিওরির পক্ষে বিন্দুমাত্র প্রমাণ নেই, কিন্তু এ নিয়ে শত শত বই, ডিসকভারি চ্যানেলের শত শত প্রোগ্রাম, হাজার হাজার লেকচার এমনভাবে দেওয়া হয়েছে যে এটা বিগ ব্যাং এর মতো একটা ফ্যাক্ট। বিজ্ঞানীদের এক বিশেষ দল, যাদের মধ্যে সবাই নাস্তিক, এবং শুধু নাস্তিকই নয়, এদের বিশেষভাবে মিলিটেন্ট এথিস্ট বলা হয়, উঠে পড়ে লেগেছে ডারউইনের বিবর্তনবাদের মতো মাল্টিভার্স থিওরিকেও মানুষের মধ্যে গলা জুড়ে ফ্যাক্ট বলে চালিয়ে দেওয়ার। কারণ একমাত্র মাল্টিভার্স থিওরি পারে মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তা নেই সেটার পক্ষে কোনো ধরনের বিশ্বাসযোগ্য চমকপ্রদ ব্যাখ্যা দিতে, যেটা পরে সাধারণ মানুষ, যাদের কসমোলজি নিয়ে ভালো জ্ঞান নেই, অবাক হয়ে ভাবে, আরে এ তো দেখি চমৎকার এক ব্যাখ্যা, মহাবিশ্বের দেখি সত্যি কোনো সৃষ্টিকর্তার দরকার নেই। এ কারণে মহান আল্লাহ তাআলা আমাদের মুমিন হবার প্রথম শর্ত দিয়েছেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আমাদের মানতে হবে যে আমরা অঙ্ক করে প্রমাণ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আমরা কোনোদিন কোনো রেডিও অ্যান্টেনা দিয়ে জান্নাত জাহান্নাম খুঁজে পাবো না। আমরা কোনোদিন এক্স-রে করে ফেরেশতাদের দেখাতে পারবো না। আমরা কোনোদিন পদার্থবিজ্ঞানের কোনো সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারবো না কিভাবে আমরা মরে ধ্বংস হয়ে মহাবিশ্বে ছড়িয়ে যাওয়া আমাদের দেহের অণু পরমাণুগুলো থেকে একদিন আমাদের আবার একই অবস্থায় ফেরত আনা হবে। আমাদের এই সব কিছু বিশ্বাস করতে হবে পুরোই বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া, শুধু কোরআনের প্রমাণের উপর ভিত্তি করে। কারণ কোরআন সন্দেহাতীতভাবে আল্লাহ তাআলা এর বাণী। যদি কোনো প্রমাণ না থাকার পরেও বিবর্তনবাদ, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, স্ট্রিং থিওরিতে ঠিকই বিশ্বাস করতে পারি, তাহলে কোরআনের বাণীর উপর বিশ্বাস না করার পেছনে কোনো যুক্তি থাকতে পারে না, যেখানে কিনা কোরআন যে মানুষের পক্ষে তৈরি সম্ভব না, এর পক্ষে শত প্রমাণ আছে। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যদি অদেখায় বিশ্বাস করতে না পারি, তাহলে আমরা কোনোদিন মুমিন হতে পারবো না।